আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি এই যে ছোড়ারদি উদ্যানে, যেখানে রাজীব শাহ নামে এক ব্যক্তি সুন্দর ভূতর কুড়িয়ে সুন্দর একটি নামাজের পরিবেশ করেছে, একটি মসজিদের নমুনা তৈরি করেছে। যেখানে আশেপাশে কোনো মসজিদ নাই, অনেকে এখানে আসে, ঘুরতে আসে, অনেক দর্শনার্থী আসে, কিন্তু এখানে নামাজ পড়ার মতো কোনো জায়গা কাছাকাছি নাই। যেহেতু এখানে এরকম একটা পরিবেশ করেছে, একটু দেখো, একটা পরিবেশ করেছে, সেখানে এখন নিয়মিত নামাজ হচ্ছে, কোরআন শিখছে লোকজন, এভাবে সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখানে একজন ইমাম সাহেব আছে, ইমাম, উনি তালিম দিচ্ছেন, কোরআন তালিম দিচ্ছেন, দেখা যাচ্ছে এখানে। একটু ঘুরিয়ে যদি দেখাই, যে এখানের যে ইমাম সাহেব, যিনি কষ্ট করে এখানে বিনা বেতনে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ান, এবং উনি কত কষ্ট করে থাকেন দেখেন। এই জায়গাটি, যে এখানে এই জায়গাটিতে এইখানে থাকেন এই রাজীব শাহ এবং এই ইমাম সাহেব, ইনি এইখানে থাকেন। যে জায়গার কি অবস্থা, এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃষ্টির পানিটাও ঠিকমতো মানতেছে না। বৃষ্টি, রোদের সময় গরম, এখানে কোনো বিদ্যুতের সংযোগ নাই, গরম লাগতেছে, আবার বৃষ্টির সময় পানি যাচ্ছে, এবং কষ্ট করে থাকতেছে। চান যে না, এখানে একটি সুন্দর একটি মসজিদ হোক, তাহলে আপনাদের সমর্থনের মাধ্যমে আসলে এখানে সুন্দর একটি পরিবেশ হবে। দেখুন কত সুন্দর একটি জান্নাতি পরিবেশ। এই ইমাম সাহেব বিনা বেতনে, কোনো নিঃস্বার্থে উনি কাজ করতেছে, উনি এখানে নামাজ পড়াইতেছে, আবার যখন অবসর টাইমে উনি পানি বিক্রি করতেছে। আমি এসে দেখলাম যে এই বৃষ্টির ভিতরে পানি মাথায় নিয়ে আসার পরে এখানে আবার এই কোরআনে তালিম দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু ইমাম সাহেবের সাথে কথা বলতে পারতাম তাহলে আর সুবিধা হতো। আমার দিকে আগে তাকাই, আমার দিকে দেখেন, ইনশাল্লাহ আমার দিকে দেখা আমি যেভাবে বলি ওইভাবে একটু বলার চেষ্টা করবেন। না হইলে কি নেই, না হইলে সমস্যা নেই। হাদিসের মধ্যে আসছে, ছাত্র জমানার মধ্যে যদি পড়া অবস্থায় কোনো ভুল হয়, এই ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয় শেখার জন্য। অনেকে পড়ার সময় যদি পড়ার ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ নাও হয়, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন। তো আমার সাথে বলেন আলিফ। আলিফ অনেক সময় আমরা এই যে টান দিয়ে বলি না, আলিফ, আলিফের মধ্যে কোনো টান নেই। আলিফের মধ্যে কি নেই? টান নেই। আলিফ আলিফ আলিফ। তো দেখতেছেন কত সুন্দরভাবে, সুশুদ্ধভাবে কোরআন তালিম দিচ্ছে। যে আপনারা যদি চান যে মসজিদ এখানে হোক, আসলে হাদিস শরীফে আসছে যে যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে এবং মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানিয়ে থাকেন। তো আমরা মুসলমান হিসাবে আমরা সকলেই চাই যে এখানে মসজিদ ঘরের জন্য আমরা সবাই সহযোগিতা করি, মসজিদ ঘর হয় এটা আমরা চাই। সেই ক্ষেত্রে সবাই সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই, আপনি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাদারীপুর কালকিনি থানা, চরলক্ষ্মী গ্রাম। তো আপনি কবে থেকে এখানে আছেন? আমি আছি এখানে 15 দিনের মতো হবে, প্রায় 10 দিন প্লাস হয়েছে, 12 দিন সম্ভবত। আচ্ছা। এখানে আসলে সুন্দর একটি পরিবেশ হচ্ছে এখানে মানে আপনি এই যে এখানে মসজিদ হওয়ার মতো যে এরকম সাপোর্ট কি সবার কাছ থেকে পাইতেছেন, না বিরোধিতাও পাইতেছেন? অবশ্যই, আমি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে দেখেন, এটা কিন্তু সরকারি একটা জায়গা, আমরা সকলেই জানি। যেহেতু সরকারি জায়গায় কোনো স্থাপনা যদি কেউ বানাইতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা সকলেই জানি যেটা লাগে সরকারি পারমিশন, যেটা লাগে অনুমতি লাগে। তো এই স্থাপনাটা মসজিদ হিসাবে এখন রূপান্তরিত হইতেছে। দেশের মানুষ এবং সকলেই যারা সাপোর্ট করতেছে এটা এখানে মসজিদ হোক, আমি তাদেরকে বলবো আপনারা এইভাবে সাপোর্ট না করে বরঞ্চ এই জায়গার দায়িত্বে যারা আছে, পিডব্লিউটি, ওনাদের কাছে যদি কোনো আবেদন পারমিশন রাখেন যে এখানে কি মসজিদ হওয়া যাইতে পারে কিনা, এরকম একটা অনুমতির পারমিশন যদি ব্যবস্থা করা যেত, এটা সবচেয়ে বেটার হইতো। ধন্যবাদ। আসলে ব্যক্তিগত যদি বলেন যে আমার ব্যক্তিগত মতামত কি অথবা মানুষ কি চায়, সেটার দিক দিয়ে আমি বলি যে আমার ব্যক্তিগত মতামত,
যেখানে ভালো কাজ হইতেছে, মানুষ নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার মহান একটা হুকুম সালাত যেটার ব্যাপারে আসছে, আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব আল্লাহ তাআলা নেবেন ওই জিনিসটার নাম নামাজ। আর এই নামাজের জন্য একটা স্থান, ওইটাকে বলা হয় মসজিদ। এটা নির্মাণের জন্য সকলেরই, আমি নয় ব্যক্তিগত সকলেই চায় মসজিদ নির্মাণ হোক। আর এখান থেকে বা কোনো অসহায় বা কোনো বাইরের কোনো আওয়াজ বা বাইরে কেউ হবে না বা কোনো এখানে কোনো আপনার চেষ্টা হয়েছে? অনেক কিছুর সম্মুখীন হইতেছি ব্যক্তিগতভাবে। আসলে দেখেন, চাপ, সব ভালো কাজ করতে গেলে অনেক চাপ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, ওই জামানায় আমাদের প্রিয় নবীকে কাদা মারছে, কেউ থুতু মারছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনটাও এরকম, আমরা জানি যে মক্কায় সব নাপাকি লোকজনগুলাই ছিল, শিরিক বেদাত কুফরের ভিতর ভরা ছিল। তো আসলে অনেকে বলে এটা একটা নাপাক জায়গা, নোংরা জায়গা, এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, এখানে একটা ইবাদতের মতো কাজ। আমি মনে করি ওই নাপাক জায়গাকে পবিত্র করার জন্য ভালো কাজের উদ্যোগ নেওয়া। এটা একটা সরকারি জায়গা, সরকারি জায়গায় মসজিদ করতে হলে সরকারি অনুমতি লাগে। তো যারা এই বড় পদে আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। এখানে যদি যারা ওইরকম যাদের মানে সামর্থ্য নাই বা সাপোর্ট দেওয়ার মতো সেই যোগ্যতা নাই, তারা যদি 100 মানুষ 1000 মানুষের চেষ্টা করে তাহলে এখানে কিন্তু করা সম্ভব না। আর আপনার যারা সরকারি বিভিন্ন পদে আছেন এবং সরকারকে যদি এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যদি দৃষ্টি দেন যে এখানে সুন্দর একটা পরিবেশ হোক, তাহলে অবশ্যই হবে। আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই উপর পর্যায়ে যারা আছে তাদের নজরে পড়ে এবং বর্তমান সরকার তারেক রহমানের চোখে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জান্নাতুল মসজিদের ব্যবস্থা করে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।